বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে মানুষ বড় স্বপ্ন দেখে, আল্লাহ তাকে বড় হওয়ার পথও দেখান। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন শুধু খাওয়া, ঘুমানো আর বেঁচে থাকার নাম নয়। মানুষকে আল্লাহ এমন এক শক্তি দিয়েছেন, যার মাধ্যমে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। সেই শক্তির নাম স্বপ্ন। যে মানুষ বড় স্বপ্ন দেখতে জানে, সে কখনো ছোট জীবনে আটকে থাকে না, কারণ বড় স্বপ্ন মানুষের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, আশা সৃষ্টি করে, কষ্ট সহ্য করার শক্তি দেয় এবং একদিন তাকে এমন জায়গায় পৌঁছে দেয় যা একসময় কল্পনাও ছিল না। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, যখন কোনো বান্দা ভালো ও কল্যাণকর স্বপ্ন দেখে, আল্লাহ তার জন্য সেই স্বপ্ন পূরণের পথও খুলে দেন। অনেক মানুষ মনে করে, আমি গরিব, আমি দুর্বল, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু ইতিহাস বলে, যারা পৃথিবী বদলেছে তাদের অনেকেই একসময় অসহায় ছিল। তাদের হাতে অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু ছিল বড় স্বপ্ন এবং আল্লাহর উপর অটুট ভরসা। বড় স্বপ্ন দেখা কেন গুরুত্বপূর্ণ? স্বপ্নহীন মানুষ দিকহীন নৌকার মতো। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না, কারণ মানুষ তার চিন্তার সমান বড় হয়। আপনি যদি সবসময় ছোট চিন্তা করেন, তাহলে আপনার জীবনও ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন, আমি আল্লাহর সাহায্যে বড় কিছু করব, আমি মানুষের উপকার করব, আমি একদিন সফল হব, তাহলে আপনার মন, চিন্তা ও কাজ সব কিছু বদলে যেতে শুরু করবে। আল্লাহ মানুষকে সীমাহীন সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তনের শুরু হয় নিজের ভেতর থেকে, আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হল বড় স্বপ্ন দেখা। আল্লাহ কেন বড় স্বপ্ন দেখা মানুষকে ভালোবাসেন? কারণ বড় স্বপ্ন মানে বড় আশা, আর যে মানুষ আল্লাহর কাছে বড় আশা রাখে, আল্লাহ তাকে নিরাশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে ফিরদাউস জান্নাত চাও। ভাবুন, আল্লাহ ও তার রাসূল আমাদের ছোট কিছু চাইতে বলেননি, বরং সর্বোচ্চ জান্নাত চাইতে বলেছেন। এটাই প্রমাণ করে, ইসলাম মানুষকে বড় চিন্তা করতে শেখায়। যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে বড় লক্ষ্য স্থির করে, তখন আল্লাহ তার অন্তরে শক্তি দেন, ধৈর্য দেন, সুযোগ তৈরি করেন এবং এমন মানুষদের সাথে মিলিয়ে দেন যারা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বড় স্বপ্ন দেখলেই কি সফল হওয়া যায়? না, শুধু স্বপ্ন দেখলেই হয় না। স্বপ্নের সাথে প্রয়োজন পরিশ্রম, ধৈর্য এবং তাওয়াক্কুল। অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা কষ্টের জন্য প্রস্তুত থাকে না। মনে রাখবেন, আল্লাহ বড় মানুষকে সহজ পথে তৈরি করেন না। যাদের মাধ্যমে আল্লাহ বড় কাজ করাতে চান, তাদের তিনি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবন দেখুন। ছোটবেলায় তিনি বড় স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, কারাগারে যেতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের ক্ষমতাশালী ব্যক্তি বানালেন। এটাই আল্লাহর নিয়ম। স্বপ্নের পথে পরীক্ষা থাকবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে একদিন আল্লাহ এমন জায়গায় পৌঁছে দেবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। কেন অনেক মানুষ বড় স্বপ্ন দেখতেও ভয় পায়? কারণ তারা ব্যর্থতাকে ভয় পায়, মানুষের কথা ভয় পায়, পরিস্থিতিকে ভয় পায়। সমাজ অনেক সময় মানুষকে ছোট করে দেয়। যখন কেউ বড় কিছু করতে চায়, তখন অনেকে বলে, তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, তুমি বেশি ভাবছ, বাস্তবতা বোঝো। কিন্তু পৃথিবীর সব বড় অর্জন একসময় অসম্ভবই ছিল। যদি সবাই মানুষের কথায় থেমে যেত, তাহলে আজ কোনো বড় আবিষ্কার হতো না, কোনো মহান নেতা জন্ম নিত না, কোনো ইতিহাস তৈরি হতো না। তাই মানুষের কথাকে নয়, আল্লাহর শক্তিকে বিশ্বাস করুন। আল্লাহ কিভাবে স্বপ্ন পূরণের পথ দেখান? আল্লাহ সবসময় আকাশ থেকে অলৌকিক কিছু নামান না, বরং তিনি ধীরে ধীরে মানুষের জন্য পথ তৈরি করেন। প্রথমে আল্লাহ মানুষের অন্তরে এক ধরনের আগুন সৃষ্টি করেন। সে আর সাধারণভাবে বাঁচতে চায় না, তার ভেতরে বড় কিছু করার ইচ্ছা জাগে। সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন। আপনার জীবনে কিছু মানুষ আসবে যারা আপনাকে অনুপ্রাণিত করবে,
তারা আপনার চিন্তাধারা বদলে দেবে। এগুলোও আল্লাহর রহমত। কঠিন পরিস্থিতির মাধ্যমে শক্তিশালী করেন। কষ্ট মানুষকে ভেঙেও দেয়, আবার গড়েও তোলে। যদি আপনি ধৈর্য ধরেন, তাহলে প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্তিশালী বানাবে। নতুন সুযোগ তৈরি করেন। হয়তো আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আল্লাহ ধীরে ধীরে আপনার জন্য দরজা খুলতে শুরু করবেন। একসময় যেটা অসম্ভব মনে হতো, সেটাই বাস্তবে হতে শুরু করবে। নিজের স্বপ্নকে কখনো ছোট ভাববেন না। অনেকেই মনে করে, আমি তো সাধারণ মানুষ, আমার কোনো পরিচয় নেই, আমার কাছে টাকা নেই। কিন্তু আল্লাহর কাছে এসব বড় বিষয় নয়। আল্লাহ চাইলে একজন সাধারণ মানুষকেও অসাধারণ বানিয়ে দিতে পারেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়েতিম, কিন্তু আল্লাহ তাকে পুরো মানব জাতির নেতা বানিয়েছেন। তাই নিজের অবস্থাকে দেখে হতাশ হবেন না। আপনার আজকের অবস্থা আপনার শেষ পরিচয় নয়। বড় হবার জন্য কি করতে হবে? ১. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে সত্যিকারের সফল হতে পারে না, কারণ অন্তরের শান্তি ও শক্তি আসে আল্লাহর কাছ থেকে। নামাজ পড়ুন, দোয়া করুন, কুরআন পড়ুন। আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনার আত্মবিশ্বাসও তত বাড়বে। নিজের লক্ষ্য পরিষ্কার করুন। আপনি কি হতে চান, কেন হতে চান, কিভাবে সেখানে পৌঁছবেন, এগুলো পরিষ্কারভাবে ঠিক করুন। প্রতিদিন নিজেকে উন্নত করুন। প্রতিদিন অল্প অল্প করে শিখুন। নতুন দক্ষতা অর্জন করুন। ভালো বই পড়ুন। সময় নষ্ট করা বন্ধ করুন। ধৈর্য ধরুন। বড় স্বপ্ন একদিনে পূরণ হয় না, সময় লাগে। গাছ লাগানোর পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি পরিশ্রমের ফলও ধীরে ধীরে আসে। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। যারা সবসময় হতাশা ছড়ায়, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেতিবাচক মানুষ আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। মনে রাখবেন, আপনার স্বপ্ন ইবাদত হতে পারে। যদি আপনার স্বপ্ন ভালো হয়, মানুষের উপকারের জন্য হয় এবং আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে সেই স্বপ্ন আল্লাহর কাছে মূল্যবান। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ একবার ব্যর্থ হয়ে মনে করে সব শেষ, কিন্তু সত্যিকারের সফল মানুষ কখনো হার মানে না। ব্যর্থতা আসলে শিক্ষা। আল্লাহ কখনো কখনো আমাদের থামান, যাতে আমরা আরও ভালোভাবে সামনে এগোতে পারি। তাই পড়ে গেলে হতাশ হবেন না। আবার উঠুন, আবার চেষ্টা করুন। হয়তো আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আজ আপনি কি ভাবছেন, কি করছেন আর কাদের সাথে সময় কাটাচ্ছেন, এসবই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। যদি আপনি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করেন, তাহলে কয়েক বছর পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। হয়তো একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, একসময় আমি ভাবতাম আমার দ্বারা কিছু হবে না, অথচ আজ আল্লাহ আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি। প্রিয় বন্ধু, কখনো নিজের স্বপ্নকে হত্যা করবেন না, কারণ হয়তো সেই স্বপ্নটাই আল্লাহ আপনার হৃদয় দিয়েছেন একটি বড় উদ্দেশ্যের জন্য। মানুষ আপনাকে বুঝবে না, অনেকে হাসবে, অনেকে নিরুৎসাহিত করবে, কিন্তু যদি আপনার ভরসা আল্লাহর উপর থাকে, তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখা পাপ নয়, বড় হওয়ার ইচ্ছা অহংকার নয়। আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাওয়াই হল মুমিনের পরিচয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি ছোট চিন্তা ছেলে বড়ভাবে বাঁচবেন। নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করবেন। আল্লাহর দেওয়া ক্ষমতাকে কাজে লাগাবেন। কারণ যে মানুষ বড় স্বপ্ন দেখে, আল্লাহ তাকে বড় হওয়ার পথও দেখান। যে মানুষ বড় স্বপ্ন দেখে, আল্লাহ তাকে বড় হওয়ার পথও দেখান। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি চিন্তা থেকে, একটি স্বপ্ন, একটি আশা, একটি বিশ্বাস যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। যে মানুষ নিজের জীবনের জন্য বড় কিছু কল্পনা করতে পারে, সে কখনো সাধারণ জীবনে আটকে থাকে না, কারণ বড় স্বপ্ন মানুষকে বদলে দেয়। অনেক মানুষ আজ হতাশ। তারা মনে করে, আমার ভাগ্যে ভালো কিছু নেই, আমার জীবন এভাবেই কাটবে, আমি যতই চেষ্টা করি কিছুই হবে না। কিন্তু একজন মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে আল্লাহ চাইলে এক মুহূর্তেই ভাগ্য বদলে যেতে পারে। আল্লাহ মানুষের ভেতরে বিশেষ ক্ষমতা লুকিয়ে রেখেছেন। প্রত্যেক মানুষকে আল্লাহ আলাদা প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। কেউ ভালো কথা বলতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ জ্ঞান অর্জনে পারদর্শী, কেউ মানুষের হৃদয় জয় করতে পারে।
কিন্তু সমস্যা হল অনেক মানুষ নিজের শক্তিকেই চিনতে পারে না। তারা অন্যের সাথে নিজেকে তুলনা করতে করতে নিজের ভেতরের ক্ষমতাকে ভুলে যায়। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে অকারণে সৃষ্টি করেননি। আপনার জন্মেরও একটি উদ্দেশ্য আছে। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার ভেতরে এমন কিছু রেখেছেন যা একদিন অনেক মানুষের উপকারে আসবে। স্বপ্ন দেখার সাহসী মানুষকে আলাদা করে। পৃথিবীর সব বড় মানুষ একসময় সাধারণ ছিল। তাদেরও ভয় ছিল, কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু তারা থেমে যায়নি। যে মানুষ স্বপ্ন দেখে না সে শুধু সময় কাটায়, আর যে মানুষ স্বপ্ন দেখে সে ইতিহাস তৈরি করে। আজ আপনি যেখানে আছেন তা আপনার শেষ গন্তব্য নয়। আল্লাহ চাইলে আগামী কয়েক বছরে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে, কিন্তু তার জন্য দরকার নিজের ওপর বিশ্বাস, আল্লাহর ওপর তাওয়াক্কুল, ধারাবাহিক চেষ্টা, ধৈর্য। কখনো নিজের পরিস্থিতিকে শেষ মনে করবেন না। আজ হয়তো আপনার হাতে টাকা নেই, মানুষ আপনাকে মূল্য দেয় না, আপনার কথা কেউ শোনে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান তখন দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। হযরত মূসা আলাইহিসসালামের কথা চিন্তা করুন। একসময় তিনি ছিলেন অসহায়। ফেরাউনের ভয়ঙ্কর রাজত্বের মধ্যে তিনি বড় হয়েছেন, কিন্তু আল্লাহ তাকেই ফেরাউনের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। এটাই আল্লাহর ক্ষমতা। তাই নিজের বর্তমান অবস্থাকে দেখে হতাশ হওয়া মানে আল্লাহর অসীম শক্তিকে ছোট করে দেখা। বড় স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হল নেতিবাচক চিন্তা। শয়তান সবসময় মানুষকে ভয় দেখায়, তুমি পারবে না, তোমার সময় শেষ, মানুষ হাসবে, তুমি ব্যর্থ হবে। কিন্তু একজন ঈমানদার জানে, যদি আল্লাহ সাহায্য করেন তাহলে অসম্ভবও সম্ভব। তাই নিজের মনকে শক্ত করুন। নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চান। দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে। অনেক সময় মানুষ শুধু নিজের পরিশ্রমের উপর ভরসা করে, কিন্তু একজন মুমিন জানে, পরিশ্রমের পাশাপাশি দোয়া সবচেয়ে বড় শক্তি। হয়তো এমন দরজা আছে যা আপনার যোগ্যতা দিয়ে খুলবে না, কিন্তু দোয়া সেই দরজা খুলে দিতে পারে। রাতের নীরবতায় আল্লাহর কাছে কাঁদুন। নিজের স্বপ্নগুলো আল্লাহর কাছে বলুন। বলুন, হে আল্লাহ, আপনি যদি চান তাহলে আমার জীবন বদলে যেতে পারে। আল্লাহ বান্দার কান্না কখনো ফেরত দেন না। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, 2 দিন চেষ্টা করেই হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ সব কিছু নির্দিষ্ট সময়ে দেন। আপনি হয়তো ভাবছেন, এত দোয়া করছি কিছুই হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য আরও সুন্দর কিছু প্রস্তুত করছেন। একটি বীজ মাটির নিচে দীর্ঘ সময় থাকে। মানুষ ভাবে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সেটি শক্তিশালী শিকড় তৈরি করে। ঠিক তেমনি আপনার জীবনেও হয়তো এখন প্রস্তুতির সময় চলছে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। অনেকেই নিজের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। আমি সুন্দর না, আমি মেধাবী না, আমি গরিব, আমার পরিচয় নেই। কিন্তু আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থা দেখেন না, তিনি মানুষের অন্তর দেখেন। হয়তো আজ আপনি মানুষের চোখে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক মূল্যবান। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আপনি আলাদা, আপনার পথও আলাদা। বড় হওয়ার জন্য কষ্টকে গ্রহণ করতে হবে। যে মানুষ কষ্ট সহ্য করতে পারে না সে কখনো বড় হতে পারে না, কারণ প্রতিটি বড় অর্জনের পেছনে ত্যাগ থাকে। ঘুম ত্যাগ করতে হয়, আরাম ত্যাগ করতে হয়, অলসতা ত্যাগ করতে হয়। আজ যারা সফল তারা একদিন কষ্ট করেছে বলেই আজ এই জায়গায় পৌঁছেছে। তাই কষ্টকে ভয় পাবেন না। হয়তো এই কষ্টই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। নিজের সময়কে মূল্য দিন। সময়ের অপচয় মানুষকে ধ্বংস করে দেয়। আজকাল অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইল, সোশ্যাল মিডিয়া আর অপ্রয়োজনীয় কাজে নষ্ট করছে। তারপর বলে জীবনে কিছু হচ্ছে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে। প্রতিদিন যদি আপনি নতুন কিছু শেখেন, ভালো বই পড়েন, দোয়া করেন, লক্ষ্যের অনুযায়ী কাজ করেন, তাহলে একদিন বিশাল পরিবর্তন আসবেই। আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না। আপনি হয়তো এখনও ফল পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেষ্টা নষ্ট হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য তাই আছে যার জন্য সে চেষ্টা করে। এই আয়াত আমাদের শেখায় প্রতিটি হালাল চেষ্টা আল্লাহর কাছে মূল্যবান।
তাই চেষ্টা চালিয়ে যান, হয়তো আপনার সফলতা খুব কাছেই। মনে রাখবেন, আপনার গল্প এখনও শেষ হয়নি। আজ আপনি ব্যর্থ হতে পারেন, মানুষ আপনাকে অপমান করতে পারে, আপনার চোখে পানি থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনার জীবন শেষ। আল্লাহ চাইলে আগামীকালই সব কিছু বদলে যেতে পারে। যে আল্লাহ শুকনো মরুভূমিতে ফুল ফোটাতে পারেন, তিনি আপনার জীবনেও সুখের বসন্ত আনতে পারেন। আপনার স্বপ্ন শুধু আপনার নয়, হয়তো আল্লাহ আপনার মাধ্যমে অনেক মানুষের জীবন বদলাতে চান। আপনি সফল হলে আপনার পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, মানুষ অনুপ্রাণিত হবে। তাই নিজের স্বপ্নকে অবহেলা করবেন না, আপনার ভেতরের আগুনকে বাঁচিয়ে রাখুন। আজ যদি আপনি হতাশ হন, তাহলে এই কথাগুলো মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার দোয়া শোনা হচ্ছে, আপনার কষ্ট দেখা হচ্ছে, আপনার চেষ্টা মূল্যহীন নয়। হয়তো আজ আপনি অন্ধকারে আছেন, কিন্তু অন্ধকারের পরই আলো আসে। তাই থেমে যাবেন না, নিজেকে বিশ্বাস করুন। সবচেয়ে বড় কথা, আল্লাহকে বিশ্বাস করুন। কারণ যে মানুষ বড় স্বপ্ন দেখে, আল্লাহ তাকে বড় হওয়ার পথও দেখান। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।